হিটলারের নেতৃত্ব কিভাবে এক ব্যক্তি পুরো পৃথিবীকে যুদ্ধে ঠেলে দিল। একজন ব্যক্তি, এক ভয়ঙ্কর মতবাদ, আর এক বিশ্বযুদ্ধ। আজকে আমরা জানব অ্যাডলফ হিটলার কিভাবে জার্মানির নেতৃত্বে উঠে এসেছিলেন, কেমন ছিল তাঁর শাসন এবং কিভাবে তা শেষ হয়েছিল ভয়াবহ ধ্বংসে। 1889 সালে অস্ট্রিয়ায় জন্ম। শৈশবে শিল্পী হতে চেয়েছিলেন, কিন্তু ভর্তির সুযোগ পাননি। প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক ছিলেন। যুদ্ধ পরবর্তী হতাশা আর জার্মানির পতনই তাঁকে উগ্র জাতীয়তাবাদের দিকে ঠেলে দেয়। 1920-এর দশকে গঠন হয় নাৎসি পার্টি। হিটলারের নেতৃত্বে তারা প্রোপাগান্ডা, ভয় ও ঘৃণার উপর ভিত্তি করে জনসমর্থন আদায় করে। 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হন। এরপর ধাপে ধাপে সব বিরোধী কণ্ঠস্বর দমন করে একনায়কতন্ত্র কায়েম করেন। হিটলারের নেতৃত্ব ছিল কঠোর, ক্যারিশমাটিক এবং প্রচণ্ড প্রোপাগান্ডা নির্ভর। তার বক্তৃতা ও মিডিয়া কৌশল মানুষকে মুগ্ধ করে, আবার বিভ্রান্ত করে। কিন্তু এর পেছনে ছিল গভীর ঘৃণা ও সহিংসতা। স্ক্রিনে দেখানো হয় ইহুদি নিধনের পরিকল্পনা, আইন পাস, বই পোড়ানো। 1939 সালে পোল্যান্ড আক্রমণের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এরপর ইউরোপ জুড়ে আগ্রাসন। কিন্তু 1945-এর মধ্যে সোভিয়েত ও মিত্রবাহিনী হিটলারের বাহিনীকে পরাস্ত করে। অবশেষে 1945 সালের 30 এপ্রিল হিটলার আত্মহত্যা করেন বাংকারে। হিটলারের নেতৃত্ব দেখিয়েছে কিভাবে একজন ব্যক্তি, যদি অবাধ ক্ষমতা পায়, তবে গোটা দুনিয়াকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। ইতিহাস থেকে আমাদের শেখা উচিত, ঘৃণা, বর্ণবাদ ও একনায়কতন্ত্র কেবল অন্ধকার ডেকে আনে। এই ছিল আজকের ভিডিও। যদি আপনি ইতিহাস জানতে ভালোবাসেন, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি আর কোন ইতিহাস নিয়ে জানতে চান। ধরন: ইতিহাসভিত্তিক, তথ্যপূর্ণ।